সোভিয়েত রাশিয়ার এমন এক সাবমেরিন যা বানাতে গিয়ে ইঞ্জিনিয়ারদের আস্ত একটা অক্সিজেনহীন বাংকার তৈরি করতে হয়েছিল। সেই অন্ধকার বাংকারে সোভিয়েত ইঞ্জিনিয়াররা স্পেস স্যুট পরে মহাকাশচারীদের মতো ওয়েল্ডিং এর কাজ করতেন। সাবমেরিন বানানোর জন্য কি লেভেলের ক্যাপাটে কাটনি কাটতে হয়েছিল তাদের। টাইটানিয়াম মেটালের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? এটি এমন এক ধাতু যা ওজনে অ্যালুমিনিয়ামের মতো হালকা, কিন্তু শক্তিতে আস্ত ইস্পাত বা স্টিলের চেয়েও শক্তিশালী। আর এর দাম এতই আকাশ ছোঁয়া যে সাধারণ কোনো কিছু তৈরিতে এটি ব্যবহার করাই জানা। কিন্তু ভাবুন তো, যদি কোনো দেশ এই মহামূল্যবান টাইটানিয়াম দিয়ে আস্ত একটা বিশাল পারমাণবিক যুদ্ধ সাবমেরিন বানিয়ে ফেলে, তাহলে কেমন হয় বিষয়টা? হ্যাঁ, কোল্ড ওয়ারের সময় আমেরিকাকে নাকানি চুবানি কামানোর জন্য সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ঠিক ওই অসম্ভব কাজটি করে দেখিয়েছিল। তারা তৈরি করেছিল দুনিয়ার একমাত্র টাইটানিয়াম বডির সাবমেরিন, যা সমুদ্রের এত গভীরে যেতে পারত যেখানে আমেরিকার তৈরি সাধারণ সাবমেরিনগুলো পানি চাপে আস্ত কাগজের মতো দুমড়ে মুচড়ে যেত। 1960 আর 70 দশকে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার নেভিকে টেক্কা দেওয়ার জন্য সম্পূর্ণ নতুন এক প্রজেক্ট হাতে নেয়, যার নাম ছিল প্রজেক্ট 705 লিডা। আর পশ্চিমা বিশ্ব বা নেটো একে চেনে আলফা ক্লাস সাবমেরিন হিসেবে। আর এই আলফা ক্লাসের সাবমেরিনগুলোর পুরো বডি বা হাল তৈরি করা হয়েছিল নিখুঁত টাইটানিয়াম মেটাল দিয়ে। সাধারণ সাবমেরিনগুলো যেখানে স্টিল বা লোহা দিয়ে তৈরি করা হয়, সোভিয়েত ইউনিয়ন কেন টাইটানিয়াম বেছে নিয়েছিল? কারণ টাইটানিয়ামের তৈরি বডিতে প্রচুর হাই প্রেসার বা পানির চাপ সহ্য করতে পারে। সাধারণ একটা স্টিলের সাবমেরিন সমুদ্রের 1000 ফুটের নিচে গেলে পানির চাপে ক্রাশ করার ঝুঁকি থাকে, কিন্তু এই টাইটানিয়ামের আলফা ক্লাস সাবমেরিনগুলো অনায়াসে সমুদ্রের 2300 থেকে 2500 ফুটের বেশি গভীরে চলে যেতে পারত। এত গভীরে আমেরিকার কোনো টর্পেডো বা মিসাইলও পৌঁছাতে পারে না, ফলে এটি সমুদ্রের নিচে এক প্রকার অপরাজয় হয়ে উঠেছিল। তবে শুধু গভীরে যাওয়াই নয়, এই টাইটানিয়াম সাবমেরিনের স্পিড আর গতি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এতে ব্যবহার করা হয়েছিল লিকুইড মেটাল কুলড নিউক্লিয়ার রিয়েক্টর, যার কারণে এই সাবমেরিনটি সমুদ্রের নিচে প্রায় 41 নটিক্যাল মাইল বা 47 মাইল প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারত। সমুদ্রের নিচে পানি তীব্র বাধা ঠেলে 47 মাইল স্পিডে চলা মানে এটা এই যুগের যে কোনো আমেরিকান সাবমেরিন বা টর্পেডোর চেয়েও দ্রুতগামী ছিল। যদি আমেরিকার কোনো জাহাজ একে লক্ষ্য করে টর্পেডো ফায়ার করত, তবু সাবমেরিনটির স্পিড বাড়িয়ে দিয়ে সেই টর্পেডোকে পেছনে ফেলে হাওয়া হয়ে যেত। এরপর সোভিয়েত ইউনিয়ন টাইটানিয়াম দিয়ে আরো বড় এক দানব তৈরি করেছিল, যার নাম দিয়েছিল K278 কমসো মুলেটস। আর এই সাবমেরিনটি 1984 সালে সমুদ্রের নিচে এক অবিশ্বাস্য রেকর্ড করেছিল। এটি 3390 ফুট বা 1 কিলোমিটারের বেশি গভীরে ডুব দিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মিলিটারি সাবমেরিন এত গভীরে গিয়েও অপারেট করতে পারেনি। কিন্তু এত সব সুপার পাওয়ার থাকার পরেও এই টাইটানিয়াম সাবমেরিনগুলোর কিন্তু একটা মারাত্মক মাইনাস পয়েন্ট ছিল, যা এই প্রজেক্টের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। আর তা হলো এর ম্যানুফ্যাকচারিং প্রসেসের আকাশ ছোঁয়া খরচ। টাইটানিয়াম এমন একটা মেটাল যা সাধারণ বাতাসে বা অক্সিজেন সিলিন্ডার দিয়ে ওয়েল্ডিং বা জোড়া লাগানো যায় না। টাইটানিয়ামের পাতগুলো জোড়া দেওয়ার জন্য সোভিয়েত ইঞ্জিনিয়ারদের আস্ত একটা বিশাল হোলরুমের মতো বাংকার বানাতে হয়েছিল, যার ভেতরে কোনো অক্সিজেন থাকতো না। পুরো রুম ভর্তি থাকতো আর্গন গ্যাসে। আর সেখানে সোভিয়েত ওয়েল্ডিং মিস্ত্রিরা স্পেস স্যুট বা মহাকাশচারীদের মতো কস্টিউম পরে অক্সিজেনে মাস্ক লাগিয়ে অন্ধকারের মধ্যে এই সাবমেরিনগুলোর বডি জোড়া দিতেন। আর এক একটা সাবমেরিন বানানোর জন্য কি লেভেলে কাটনি কাটতে হয়েছিল তাদের। এই জটিল মেকানিজম আর টাইটানিয়ামের চড়া দামের কারণে এই সাবমেরিনগুলোর এক একটার খরচ এত বেশি হয়ে গিয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের নেতারা পর্যন্ত তখন এই প্রজেক্ট নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। আমেরিকার সিআইএ যখন এই সাবমেরিনের খরচের কথা জানতে পারে, তখন তারা রসিকতা করে এর নাম দিয়েছিল গোল্ডেন ফিশ। তারা বলতো এই সাবমেরিনগুলো টাইটানিয়াম দিয়ে না বানিয়ে যদি আস্ত কাঠি সোনা দিয়ে বানানো হতো, তাও এত খরচ হতো না। তবে সমুদ্রের নিচের গভীরতা আর গতির রাজকীয় রেকর্ড এই টাইটানিয়ামের দানবগুলো গড়ে গেছে, তা আজও মিলিটারি ইতিহাসের পাতায় এক রোমাঞ্চকর অধ্যায় হিসেবে রয়ে গেছে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতবাদ জানাতে একদমই ভুলবেন না। এরকমই আরো রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।